আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রেফারেন্স ডাটা টাইপ নিয়ে। এটা একটু পাইথনে অ্যাডভান্স টপিক, অবশ্যই অ্যাডভান্স এর দিকেই আমরা যাচ্ছি। একেবারে বেসিক থেকে আমরা স্টার্ট করছি, লাইক সিনট্যাক্স থেকে আমরা স্টার্ট করছি। তারপর আমরা ডাটা টাইপ সম্পর্কে জেনেছি। তারপর কিছু অপারেটর সম্পর্কে আমরা জেনেছি। আজকেও আমরা একটা অপারেটর নিয়ে জানবো যেটা একটু অ্যাডভান্স। সো আমরা কিন্তু আস্তে, আস্তে অ্যাডভান্স এর দিকে যাচ্ছি। আরো আমরা উপসেট পড়বো, তারপর কিভাবে ডাটা ফেচ করে পাইথনের মাধ্যমে সেগুলো আমরা পড়বো। বাট তার আগে আমাদের এই রেফারেন্সের কনসেপ্টটা জানা ইম্পর্টেন্ট। কিভাবে রেফারেন্স টাইপটা হয়, কিভাবে মেমোরি সেম লোকেশন থেকে অনেকগুলো ভ্যারিয়েবলের ডাটা রেফারেন্স শেয়ার করা যায়, কোন কোন ডাটা টাইপ এই রেফারেন্স শেয়ার করে, এই বেসিকগুলো আমাদের কিন্তু জানা লাগবে। তো আজকে আমরা সেটা ইনডেপথ আলোচনা করব। বিহাইন্ড দ্য সিন মেমোরির ভেতরে কি হচ্ছে সেটাও আমরা জানবো এই রেফারেন্স ডাটা টাইপে। তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা কোড ভাবেও দেখবো, আবার আমাদের নর্মাল চ্যানেলে যে টাইপের হয় ভিজুয়ালি আমরা দেখবো মেমোরিতে কি হচ্ছে ব্যাপারটা। তো চলুন শুরু করে নিই। তো তার আগে আমি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমাদের যে দেশের যে উদ্ভট পরিস্থিতি, সেখান থেকে আল্লাহ সবাইকে সাবধানে রাখুক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা যদি এখানে খেয়াল করি পাইথন রেফারেন্স টাইপ নিয়ে আমরা জানবো, সেটা শুরুতে লিখে নিয়েছি। আগে আমরা একটা এক্সাম্পল নিই। তো রেফারেন্স টাইপের মধ্যে অনেকগুলাই পড়ো, অনেক টাইপেরই হয়, তবে আমরা লিস্ট দিয়ে শিখবো। তারপর আমরা কিছু দেখবো যেগুলো রেফারেন্স টাইপ আকারেই শেয়ার হয়, রেফারেন্স আকারে শেয়ার হয় ভ্যালুগুলো। তো আমরা ফার্স্টে আমরা কি শিখবো আজকে? রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপ ফার্স্টে আমরা লিস্ট সম্পর্কে জানবো। আমরা কি সম্পর্কে জানবো? লিস্ট সম্পর্কে। ওকে, সো আমরা চলে যাব লিস্টে। এ ইজ ইকুয়ালস টু, আমরা এ ভ্যারিয়েবলে একটা লিস্ট স্টোর করব। তো লিস্ট স্টোর করলাম, একবার সিম্পল লিস্ট 1, 2, 3। তাহলে এটা একটা লিস্ট 1, 2, 3। এখানে তিনটা এলিমেন্ট আছে 1, 2, 3। এটা আমরা জানি, এটা যখন আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করেছি, এর সামনে আমরা লিস্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব পাইথনে। সো নো টেনশন। তো এখানে এই যে যখনই এ ভ্যারিয়েবলের মধ্যে 1, 2, 3 আমরা স্টোর করতে লিস্টটা, তাহলে মেমোরিতে কি হচ্ছে সেটা আমাদের বোঝা লাগবে। তো আমাদের ডিভাইসের মেমোরিতে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা আমাদের মেমোরি, তাই তো? সো আমরা লিখে দিই মেমোরি। সো এটা হচ্ছে আমাদের মেমোরি। এখানে কি হচ্ছে? একটা ভ্যালু এখানে স্টোর হচ্ছে। যখনই আমি a ইকুয়ালস টু 1, 2, 3 একটা লিস্ট দিচ্ছি, তখনই তৎক্ষণাৎ কি হচ্ছে? মেমোরিতে একটা জায়গা অ্যালট হচ্ছে মেমোরির জন্য, এবং সেখানে এই লিস্টটা স্টোর হচ্ছে 1, 2, 3। এই লিস্টটা, এটা আমরা একটু কালারফুল করে দিই, তাহলে আই গেস বুঝতে আরো ক্লিয়ার হবে। তো আমরা এটা কালারফুল করে দিলাম। এই যে 1, 2, 3, এটা মেমোরির ভেতরে, এটা তো পুরো একটা মেমোরি। এবং মেমোরির ভেতরে মূলত কি, এই যে 1, 2, 3 এটা স্টোর হয়ে গেল, একটা মেমোরির একটা লোকেশন পেয়ে গেল। সো মেমোরির লোকেশনটা ধরো সামথিং এরকম। তো এখানে একটা মেমোরি লোকেশনে ডাটা স্টোর হয়ে গেল। যখনই এ ইকুয়ালস টু এই ভ্যালুটা, তখন এই ভ্যালুটা তো মেমোরিতে স্টোর হবে। আর এটা কোন, আচ্ছা এটার কালারও চেঞ্জ করে দিই। এটা কোন ভ্যারিয়েবলে আমরা স্টোর করছি? এ ভ্যারিয়েবলে। তখন যেটা হবে, যেহেতু এ ভ্যারিয়েবলে এই ভ্যালুটা স্টোর করছি, তখন এ বাইরে থেকে মেমোরির এই লোকেশনটার দিকে টার্গেট করবে, যে বলবে যে হ্যাঁ, এ ভ্যালুটা কোনটার সাথে কানেক্ট করছে? এই ভ্যালু, কারণ আমি এ ভ্যারিয়েবলে মূলত এই ভ্যালুটা স্টোর করছি। ভ্যালুটা মেমোরি লোকেশনে স্টোর হবে, এটা এটাও পাশাপাশি স্টোর হবে। তারপর এটা হচ্ছে এদিকে ডাইরেক্ট করবে, যেহেতু এটা রেফারেন্স ডাটা টাইপ লিস্ট, আমি আগেও বলেছি। তো লিস্টে কি হবে? এদিকে ডাইরেক্ট করছে, যে টার্গেট করতেছে যে এই যে ভ্যারিয়েবল সেটার সাথে কাকে বাইন্ড করব? এই ভ্যালুটাকে, এই লিস্ট ভ্যালুটাকে বাইন্ড করে দিলাম। আচ্ছা, এটুকু বুঝে গেলাম। এই জন্য আমরা যখন এ কে প্রিন্ট করতে যাই, তখন কি হবে? এ দেখবে যে এ যখন রান করব, আমরা এই প্লে বাটনে প্রেস করব, তখন রান করলে ও খুঁজবে আচ্ছা এ ভ্যারিয়েবল কার কানেকশন আছে মেমোরিতে, এই ভ্যালুটা। তখন এই ভ্যালুটাই কিন্তু আমাকে প্রিন্টে শো করবে। তো আমরা ওটা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা আমরা স্টোর করব, এটাই পাচ্ছি। এটা সমস্যা নেই, এটা একবারে সিম্পল, এটা আমরা বুঝতে পারলাম। আমরা যখনই বি নামের আরেকটা ভ্যারিয়েবলে এর ভ্যালুটাকে স্টোর করতে যাব, আমি চাচ্ছি এই যে ব্রেকেটের ভেতর 1, 2, 3 এই লিস্টটা আবার বি ভ্যারিয়েবলেও স্টোর হোক। তো তখন আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে, এক্সপেকটেশন অনুযায়ী আউটপুটটা আসবে। তো আমরা যদি প্লে করি, দেখতে পাচ্ছি বি ভ্যারিয়েবলে কোনটা আসছে? এ। এতে যে ভ্যালুটা আমরা স্টোর করছি, যে লিস্টটা, সেটা কিন্তু বিতেও আসতেছে বি প্রিন্ট করার পর। এখানে ব্যাপারটা কি হচ্ছে সেটা আমার মেমোরিতে বুঝতে হবে। আমাদের কোডে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না, বাট মেমোরিতে আমরা যখন বুঝতে যাব, তখন কিন্তু আরেকটা কাহিনী হইতেছে। তো আমরা যদি বারবার এই কালার কেন আসতেছে ভাই? এই যে, তো বি নামের আরেকটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের জন্য কিন্তু আরেকটা এখানে কপি পেস্ট
এমনভাবে আলাদাভাবে কোনো মেমোরি লোকেশন আসবে না। যেহেতু আমি a ইজ ইকুয়ালস টু বি লিখেছি, এই যে এখানে a ইজ ইকুয়ালস টু বি, এটার মানে হচ্ছে এ যে ভ্যালুর দিকে ডিরেক্ট করতেছে, যেই দিকে টার্গেট করতেছে, এই ভ্যালুটার আরেকটা রেফারেন্স এই বি ভ্যালু পাবে, অর্থাৎ এখানেও এইভাবে টার্গেট করবে। তাহলে দেখতেছি এ আর বি দুইটা আলাদা ভ্যারিয়েবল হলেও একই ভ্যালুর দিকে টার্গেট করতেছে না, একই ভ্যালুর দিকে ডিরেক্ট করতেছে না। মেমোরির যে লোকেশনটা কিন্তু সেম, ভ্যালুর লোকেশনটা সেম, জাস্ট ভ্যারিয়েবলটা আলাদা, রাইট? তো এটাই হচ্ছে রেফারেন্স। এই যে মেমোরি লোকেশন, এই যে এই ভ্যালুর যে মেমোরি লোকেশনটা, এই মেমোরি লোকেশনটাই মূলত দুইটা ভ্যারিয়েবলে কিন্তু শেয়ার হচ্ছে। এমন হওয়ার কথা ছিল না, ছিল কিরকম, যে আমি যখন a ইকুয়ালস টু বি লিখবো তখন এর এই ভ্যালুটা কপি হয়ে পেস্ট হয়ে আরেক জায়গায় আরেকটা মেমোরি লোকেশনে যাবে এবং বি এর যে লোকেশনটা সেটা এই দিকে চলে আসবে, তাই না? এমন হওয়ার কথা ছিল, বা এমনটা আমরা চেয়েছিলাম বা ভেবেওছিলাম যে আচ্ছা এ আর বি সেম ভ্যালু প্রিন্ট করতেছে, হয়তো এরকম হবে মেমোরিতে, যে এ তে একটা ভ্যালু, বি এর ভ্যালুটা কি এর ভ্যালুটাকে কপি করে আলাদা করে মেমোরি আলাদা লোকেশনে চলে যাবে, তখন কি বি এর ভ্যালুটা পাবে। আচ্ছা, এখন আমরা আগের দিকেই চলে যাই। এটা মূল কাহিনী, এটা হচ্ছে এখন এটা তা ভাই আপনি বললেন, এটা আমি বিশ্বাস করব কিভাবে? তো চলুন বিশ্বাস করি না। কিভাবে আমরা বিশ্বাস করব? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করা লাগবে না, পাইথন নিজেই বলবে যে না আপনি ঠিকই বলেছেন। কিভাবে খেয়াল করি, আমাদের আইডি নামের একটা ফাংশন পাইথনে ইনবিল্ট থাকে। আইডি নামের একটা ফাংশন পাইথনে ইনবিল্ট থাকে। সেখানে আমি এই যে বি ইকুয়ালস টু এ লিখেছি না, এখন আইডি কি করে, আইডির ভেতরে যে অবজেক্টটা দিব, যে ভ্যারিয়েবলটা দিব, সেই ভ্যারিয়েবলের যে সেই ভ্যারিয়েবলের বা ভ্যালুর মেমোরি লোকেশনটা আমাকে সেন্ড করবে। এখন আমি যদি দেখি এ আইডি এ এবং আইডি বি এই দুইটার মেমোরি লোকেশন বা আইডির যে ভ্যালুটা সেটা যদি সেম আসে, তাইলেই বুঝতে পারবো যে এটার মেমোরি লোকেশন কি সেম, বা সেম ভ্যালুর দিকে এরা ডিরেক্ট করতেছে, টার্গেট করতেছে। তো চলুন চেক করে নিই। তো আমরা ফার্স্টে লিখবো আইডি এ, আইডি এরটা আমরা চেক করবো, হ্যাঁ আইডি এরটা আমরা চেক করব। চেক করি, আইডি এ আসছে সামথিং ব্লা ব্লা একটা নাম্বার, বড় একটা নাম্বার মেমোরি লোকেশন। লাস্ট তিনটা নাম্বার চেক করেন তো 192, রাইট? আচ্ছা, তারপরে আইডি বি এরটা চেক করেন তো, আইডি বি। আচ্ছা, ফাংশন কিভাবে লেখে, নামটা লিখতে হয় ফাংশনে, তার সাথে প্যারেন্থেসিস দিতে হয়। আইডি বি এরটা চেক করি তো, দেখেন তো সেম আসছে না? আচ্ছা, আপনাদের এখন আলাদা আলাদা মনে হয়, বিশ্বাস না হলেও আমরা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে করি। হ্যাঁ, প্রিন্ট দিয়ে আমরা লিখবো হচ্ছে এভাবে, আইডি এ ইজ ইকুয়াল টু আইডি বি। আসলেই সেম কিনা চেক তো করতে হবে। এই স্টেটমেন্টে আমি কি বলতেছি, আইডি এ অর্থাৎ এ অবজেক্ট বা এ ভ্যারিয়েবলের যে মেমোরি লোকেশন এবং বি ভ্যারিয়েবলের মেমোরি লোকেশন কি সেম কিনা। তাহলে আমার এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে, মেমোরি লোকেশন অফ এ এন্ড বি আর সেম। আমার স্টেটমেন্ট এটা, এখন এটা যদি ট্রু হয় তাহলে আউটপুট কি আসবে, ট্রু। এই দেখতে পাচ্ছ ট্রু, অর্থাৎ আমার যে এই স্টেটমেন্টটা মেমোরি লোকেশন অফ এ এন্ড বি আর সেম, এই যে স্টেটমেন্টটা এটা ট্রু। তার মানে পাইথন নিজেই বলতেছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এই দুইটা এ আর বি এই দুইটা ভ্যারিয়েবল সেম মেমোরি লোকেশনকেই কি ডিনোট করতেছে। কেন সেম সেটাও আমরা বুঝালাম, যে যখনই আমরা এ ইকুয়ালস টু এই ভ্যালুটা দিলাম, সেটা তো একটা ভ্যালু পেলো মেমোরিতে, আমি যখন বি ইকুয়ালস টু এ দিলাম তখন কিন্তু ডাইরেকশনটা এরকম হবে না, এরকম কিন্তু হবে না। হবে কিরকম, যে ভ্যালুর দিকে আমি টার্গেট করতেছি একে, সেই ভ্যালুর আরেকটা রেফারেন্স বিতেও স্টোর হবে। তাহলে এ আর বিতে মূলত স্টোর হচ্ছে এই ভ্যালুটার মেমোরি লোকেশনটা, যাতে দুইটাই কি সেম দিকেই ডাইরেক্ট করতেছে, সেম জায়গায় এসে মিলিত হচ্ছে কি সেম ভ্যালুতে, কারণ আমি এ আর বি সমান বলেছি। এটুক বুঝে গেলাম। এটাই আমরা এর আগে আমরা যখন পাইথন অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি একটা অপারেটর নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। কারণ তখন আলোচনা করলে আই গেস বুঝতেন না, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করতে, কারণ অলরেডি আমরা রেফারেন্সের যে বেসিকটা সেটা আমরা বুঝে গিয়েছি। এখন আমাদের আইডেন্টিটি অপারেটর নিয়ে বুঝতে হবে। এটা হচ্ছে ইজ অপারেটরই কি একটা বিভিন্ন ধরনের সিম্বল, অপারেটর কি একটা সিম্বল। আপনার যদি অপারেটরের বেসিক না থাকে আপনি কিন্তু বুঝবেন না। ওইখানে আমি অপারেটরের বেসিক নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। তো অবশ্যই আপনাদের কাছে হাইলি রেকমেন্ডেড যে ওই ভিডিওটা দেখে আসবেন। তো এখানে ইজ একটা কিওয়ার্ড, এই অপারেটরের মাঝখানে দুইটা অপারেন্ড থাকে, অপারেন্ডের মাঝখানে ইজ ইউজ করলে সেটা কোন অপারেটর হয়ে যাবে, বা সেই অপারেশনটাকে আমরা বলবো আইডেন্টিটি। তো এখানে কি আসলে আইডেন্টিফাই করেটা কি, আসলে তারা আইডেন্টিফাই করে হচ্ছে এদের মেমোরি লোকেশন। তাহলে এরা মূলত কি চেক করে মেমোরি লোকেশন। এদের মেমোরি লোকেশন যদি সেম হয় তাহলে ট্রু দিবে, নাহলে ফলস দিবে। এখানেও রেসপন্স কি ট্রু অথবা ফলস আসে।
তাহলে আমি এই যে এ আর বি লিখলাম, এখন আমি এটা দিয়েও চেক করতে পারি। আমরা তো একটা চেক করলাম যে আইডি মেথড বা আইডি ফাংশন দিয়ে কিভাবে চেক করতে হয় এটা বুঝলাম। এখন আমরা অপারেটর দিয়ে চেক করব। তো কিভাবে করব? আমি বলবো প্রিন্ট এ ইজ বি, অর্থাৎ আমি এটা দ্বারাও কি বুঝাচ্ছি যে এই কথাটাই কিন্তু আমি এখানেও বুঝাচ্ছি। কি বোঝাচ্ছি? এই যে মেমোরি লোকেশন অফ এ এন্ড বি আর সেম। এখানে ইজ কিওয়ার্ডই যখন হবে তখন সেটা আইডেন্টিটি অপারেটর কি আইডেন্টিফাই করছে যে এদের মেমোরি লোকেশন। যদি এ, যে দুই পাশের দুইটা অপারেন্ট যেটা আমি এখানে লিখেছি এ আর বি এর যে মেমোরি লোকেশন সেটা যদি সেম হয়, ইজ অর্থাৎ যদি সেম হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করো, আর না হলে আমার এই স্টেটমেন্টটা যদি ভুল হয় তাহলে ফলস রিটার্ন করো। আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো ট্রু, কারণ আমার স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এখন আমি যদি বি এর জায়গায় অন্য কিছু স্টোর করতাম, সামথিং লাইক 2 3, তাহলে কি হইতো? 2 3 নামের কি কি হতো? 2 3 নামের আরেকটা মেমোরিতে আরেকটা ভ্যালু স্টোর হইতো আরেকটা লোকেশনে, তারপর কি বি এর এই জায়গাটায় এখানে এসে পড়তো। তাহলে এ আর বি এর তখন কি মেমোরি লোকেশন কোন দিকে টার্গেট করতেছে সে টার্গেটটা ভিন্ন হয়ে যেত। তখন কিন্তু আমার এই স্টেটমেন্ট যেটা বলতেছি মেমোরি লোকেশন এ আর বি আর সেম, ইটস রং, এটা ফলস হয়ে যেত, তখন আমাদের ফলস রিটার্ন করতো। আবার আমরা যদি এই যে আইডেন্টিটি অপারেটর এখানেও চেক করতে যাই, দুইভাবেই কিন্তু ফলস আসবে, দুইটার কাজই সেম, আমাকে আমার যে মেমোরি লোকেশনটা সেটা সেট করা। অপারেটর দিয়ে করা বেশি ইজি বা রিডেবল বলা যায়, আর এটা অনেকেই জানে না এই যে আইডি দিয়েও যে চেক করা যায়। সো ইটস নর্মাল, যেটা দিয়ে চেক করেন চেক করতে পারবেন। এখন আমাদের প্রবলেম আমাদের জানতে হবে। এটা ইউজ কেস হতে পারে যে আপনি সেম ভ্যালুকে স্টোর করতে চাচ্ছেন বা সেম টাইপ স্টোর করতে পারেন, এটা ইউজ কেস হতে পারে। বাট এখানে প্রবলেমটা কি খেয়াল করি। এ কি একটা লিস্ট না? এখন এর জন্য বা লিস্টে একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। পাইথনে ইনবিল্ট যে যখনই লিস্ট থাকবে কোনো ভ্যারিয়েবলে সেই ভ্যারিয়েবলের জন্য একটা এ ফাংশন ইউজ করা যাবে। অ্যাপেন্ড কি করে? আমাদের এই যে এ যে ভ্যারিয়েবলটা 1 2 3, অ্যাপেন্ডের ভেতরে অ্যাপেন্ড ফাংশনে ধরো ভেতরে লিখলাম 4, তখন ব্যাপারটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে এই লিস্টের লাস্ট এলিমেন্টে 4 এসে পড়বে, লাস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে তখন লিস্টটা কিরকম হবে? 1 2 3 তো আগেই ছিল, আমি যেহেতু ডট অ্যাপেন্ড দিয়ে 4 লিখেছি তাই লাস্টে 4 অ্যাড হয়ে যাবে। তখন এটা দেখতে আর 1 2 3 এরকম আসবে না, আসবে এরকম 1 2 3 4 আসবে, কারণ আমি লাস্টে 4 অ্যাড করেছি। করে দেখি, আমি যখনই এখানে 4 দিলাম, এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্ট করলে দেখবো এই ফলসটা তো উপরেরটা আসতেছে, সেটা আমরা কমেন্ট করে দিই যাতে আমাদের ঝামেলা না করে। দেখো 1 2 3 4, 4 কিন্তু দুইবার আসছে কারণ আমি দুইবার রান করেছি, তাই না? সো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা এটাকে প্রিন্ট করলাম, এখন একেবারে স্টোর হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপেন একেবারে স্টোর করে দেয়। আমরা যেহেতু 4 কে দুইবার রান করেছি তাই 4 আর 4 দুইবার রান হয়েছে। এখন আমি তো এই চেঞ্জেস গুলোতে আনছি, তাই না? কিন্তু কেন এখন বিটা রান করে দেবো যে আসলে বিতে কি প্রিন্ট হচ্ছে? এটাকে আমরা ডিলিট করে দিই, এ আর এখন লাগবে না। বিতে তো আমি চেঞ্জ করি নাই, কোনো হাতও দেই নাই, বি তো বি এর মতোই আছে। আবার আমি সেটাকে এ দিয়ে দিই, তো বি তো বি এর মতো আছে। এখন আমি যদি রান করি, আচ্ছা সরি, আবার রান করতে হবে এটা। এখন আমি রান করি তাহলে দেখবো এটা কি আছে 1 3। তার আগে আমি এই অ্যাপেনটা আবার রান করতে হবে, ঠিক আছে? এখন এতে আমি চেঞ্জ করেছি, এতে কি করেছি? অ্যাপেন্ড করেছি 4। এখন আমি যদি বিটাকে রান করি তাহলে দেখবো এ 1 2 3 4 4 আসতেছে। কেন এমন হচ্ছে এটা আমাদের বোঝা লাগবে। এটা আমাদের বুঝতে হলে আবার আমরা মেমোরিতে চলে যাব। আমি তো এতে চেঞ্জ করেছি না, আচ্ছা এটা তো এই যে এরকম ছিল, তাই না? আমরা a ইকুয়ালস টু বি লিখেছি, তো সেম রেফারেন্সে শো করতেছে। আমি যখন a ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা সেটা চেঞ্জ করব তখন এখানে চেঞ্জ হয়ে যাবে না? এই যে এখানে 4 এসে পড়বে, 4 দুইবার রান হচ্ছে এই জন্য 4, এটা নিয়ে টেনশনের কিছু নেই। বা আমি আপনাদের কথা অনুযায়ী 4ই দিয়ে দিই, হ্যাঁ আবার 4 দিয়ে দিই। তো আমি তো চেঞ্জ করেছি কোথায়? এতে চেঞ্জ করেছি, কিন্তু বিও তো সেম ভ্যালুর দিকেই টার্গেট করতেছে না। তো আমার এ আর বি এর যে ভ্যালু সেটা কিন্তু সেম হয়ে যাবে, কারণ আমি এতে যখন চেঞ্জ করতেছি যে ভ্যালুটায় চেঞ্জ হচ্ছে, যে মেমোরি লোকেশনে মূলত চেঞ্জ হচ্ছে, সেই মেমোরি লোকেশনটা তো বিও টার্গেট করতেছে, তখন বি এর রান করলেও কিন্তু এই ভ্যালুটাই আসবে। তো আমরা যদি এখন লিখি, আমরা যদি এখন এ কে প্রিন্ট করতে যাই, আউটপুট পাবো যেটা, সেই জন্য বারবার এটা এটা আমরা আগেরটাই নিয়ে যাই, হ্যাঁ এটা আমরা আগেরটাই নিয়ে যাই।
ধরো এখানে আমরা রান করলাম একবার, করার পর এখন আমরা এ কে রান করি, দেখবো 1 2 3 4 আসছে। এখন আমরা বি কে রান করব, এ কে একবার রান করলাম, বি কে আবার রান করব, সেম আউটপুট। কিন্তু আমি তো শুধু এ তে অ্যাপেন্ড করেছিলাম, এ তে যুক্ত করেছিলাম, কিন্তু বি তে কেন চেঞ্জ হচ্ছে? বি তে চেঞ্জ হচ্ছে কারণ এ যে ভ্যালুটা, এই ভ্যারিয়েবলে কি হচ্ছে, যে ডাইরেকশনে মূলত ভ্যালুটা অ্যাড হচ্ছে বা যে মেমোরি লোকেশনে ভ্যালুটা অ্যাড হচ্ছে, সেম মেমোরি লোকেশনে বি ভ্যালুটাও কি সেম মেমোরি লোকেশনকেই টার্গেট করছে। তখন মেমোরি লোকেশনে তো ভ্যালু একটাই, কিন্তু ওই ভ্যালু এ শেয়ার করতেছে, বি নিজেও শেয়ার করতেছে, তখন এর যে চেঞ্জটা বিতেও রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তখন বিও সেম আউটপুটই শো করবে। এখন আমাদের কথা হচ্ছে, না ভাই, আপনি যেভাবে বলেছেন আমরা সেটা করতে চাচ্ছি না, এটা আমাদের এক্সপেক্টেড আউটপুট না, আমরা চাচ্ছি অন্যভাবে, বা আমরা সিরিয়াস কপি করতে চাচ্ছি। আমরা কি সিরিয়াসলি কপি করতে চাচ্ছি, আমরা কোনো ভুজুং ভাজুং কপি না, ইকুয়ালস টু দিয়ে তারপরে একটাই চেঞ্জ করলে আবার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আরেকটাও চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু আমি এই চেঞ্জ করাটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা চেঞ্জ করব স্পেসিফিক্যালি সেটাই চেঞ্জ হোক, এক্সাক্ট কপিটা আমরা চাচ্ছি। মেমোরি আলাদা, মেমোরি লোকেশনে আমরা মূলত বিটাকে টার্গেট করতে চাচ্ছি। তখন আমরা কি করব, এটাও ইন্টারেস্টিং। আমরা কি করব, বি ইকুয়ালস টু এ, যেহেতু লিস্টে আমরা একটা ফাংশন দেখলাম অ্যাপেন্ড, আরেকটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে কপি। কপি ফাংশনই যখন কল করে দেব তখন এর পুরোপুরি কপিটা বিতে স্টোর হবে। মানে ব্যাপারটা হবে, এই যে এ যেটা আছে সেটা পুরোপুরি কপি হবে, আরেকটায় কপি হয়ে বিতে স্টোর হয়ে যাবে। এখানে পার্থক্যটা কি, আগে একই মেমোরি লোকেশনকে দুইটা ভ্যারিয়েবল টার্গেট করতেছিল, এখন যখন আমি কপি মেথডটা ইউজ করলাম তখন এ এর এই যে ভ্যালুটা সেটা কপি হয়ে যাবে, কপি হয়ে আলাদা একটা মেমোরি লোকেশনে চলে যাবে। তখন কি, তখন বিটা কি ওইটাকে টার্গেট করবে। তখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এ আর বি এর যে মেমোরি লোকেশন, যে আইডিটা মেমোরির ভেতরে, সেটা কিন্তু আলাদা। এটা আমরা চেকও করতে পারি। এই যে যেটা আমরা এখানে লিখেছিলাম সেটা আমরা কপি করে এখানেও ট্রাই করি। হ্যাঁ, এখন চেক করি। এখন যখনই আমরা চেক করতে যাবো দেখবো ফলস। কেন ফলস? কারণ আমি এখানে বলতেছি মেমোরি লোকেশন অফ এ এন্ড বি সেম, কিন্তু আমি যখনই কপি করলাম তখন তো বি এর লোকেশনটা আলাদা হয়ে গেল, বি যে ভ্যালুকে টার্গেট করতেছে সেটা লোকেশন আর এর লোকেশনটা আলাদা না। তাই এই যে কথাটা আমি বললাম যে আইডি এ এন্ড আইডি বি আলাদা বা সেম, এটা কিন্তু ফলস হয়ে গেছে। আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাই, সেই ভ্যালুগুলো আমরা দেখতে পারবো। আইডি অফ এ, সেটার ভ্যালু কি, সেটার ভ্যালু হচ্ছে দেখো 648, লাস্ট নাম্বারটা খেয়াল করো 648। আর আইডি বি কোনটা, আইডি বি হচ্ছে 672। অর্থাৎ দুইটা কিন্তু আইডি বা দুইটার মেমোরি লোকেশন কিন্তু মেমোরির ভেতরে যে আইডিটা সেটা কিন্তু এক্স্যাক্টলি আলাদা। এখন আমি যদি এ তে কোনো চেঞ্জেস আনি, ধরো এ আমরা যদি এখন প্রিন্ট করতে যাই, দেবো হচ্ছে কি 1 2 3 4। এতে আমরা আবার অ্যাপেন্ড করলাম, অর্থাৎ লাস্ট এলিমেন্ট হিসেবে যুক্ত করলাম 5কে। ঠিক আছে, আমরা যদি এখন 5কে অ্যাপেন্ড করি এবং তারপর এ কে আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো 1 2 3 4 5, 5 দুইবার, কারণ দুইবার রান হয়েছে। এখন আমি যদি বি কে রান করি তাহলে এরকম আউটপুট পাই কিনা, সেম আউটপুট পাই কিনা দেখি। আচ্ছা, বিটা তো কপি হয়েছে। আচ্ছা, এগুলো আমরা আলাদা একটা শিটে করি, আমরা এ আর বি কে আলাদা একটা কোড ফাইলে, তাহলে এক্স্যাক্টলি বোঝা যাবে। এখন আমরা যদি এ কে রান করি দেখতে পাবো 1 2 3 4 5 তিনবার আসছে। আমরা যদি এখন বি কে রান করি দেখবো 1 2 3 4 দুইটা 5। এতে ছিল কি তিনটা 5, কারণ আমরা মূলত তিনবার 5 কে রান করেছিলাম এই কোড ফাইলে, তাই 5 তিনবার আসছে। তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7, লাস্টে 5 তিনবার, লাস্ট তিনটা এলিমেন্টই হচ্ছে 5, কিন্তু আমরা যখন বি আউটপুট দিব তখন কি দুইটা 5। আবার এখানে আমরা ধরো বি বিতে অ্যাপেন্ড করলাম, ধরো বি ডট অ্যাপেন্ড 6, বিতে আমরা চেঞ্জ করলাম, সেটা যদি আমরা রান করলাম, তারপরে এখন এ কে আমরা রান করি দেখবো 5 5বার আসছে, 5 4বার আসছে। আর যদি আমরা বি কে রান করতে যাই দেখবো লাস্টে কিন্তু 6 এসেছে। এই 6টা কিন্তু এ তে রিফ্লেক্ট হচ্ছে না, এতে কিন্তু এই লাস্টের 6টাই রিফ্লেক্ট হচ্ছে না, কারণ এখন এ আর বি, এই যে এ আর বি এর যে দুইটা ভ্যালু, দুইটা আলাদা। এখন সে নিজের মতো চেঞ্জ করতেছে, আমি যখন এ তে অ্যাপেন্ড কোনো ফাংশন দিয়ে চেঞ্জ করব তখন এটার ভ্যালু আলাদাভাবে চেঞ্জ হচ্ছে, আবার বি তে যখন আমি বি এর কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে যাব কোনো
মেথড লাগিয়ে তখন কিন্তু বিতে চেঞ্জ হচ্ছে, এতে রিফ্লেক্ট হচ্ছে না, কারণ এই দুইটার মেমোরি লোকেশন আলাদা। তো এই ছিল রেফারেন্স টাইপ নিয়ে। আই গেস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু দেখে নিই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট এই বেসিকটা আপনাদের থাকাটা অবশ্যই ইম্পর্টেন্ট, না হলে আপনি কিন্তু অ্যাডভান্স টপিকগুলো বুঝবেন না। এবং অনেক সময় ইন্টারভিউতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে মাঝে মধ্যে। তো আই গেস আমার এই হার্ডওয়ার্কটাকে আপনারা পেজ অফ করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। ভিডিওটি যদি ইউজফুল মনে হয় অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে বা চ্যানেলের মেম্বার, আমাদের যে ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে বড় করতে আপনারা আমাকে হেল্প করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে, আরো অ্যাডভান্স কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।